রাতে তো বটেই, দিনেও শেয়াল ডাকতো এমন একটা গ্রাম, আর পর্তুগিজ মিশনারিদের একটা অনাথ আশ্রম। কিভাবে তারা হয়ে গেল বর্তমান কলকাতার অন্যতম ব্যস্ত দ্বীপ প্রাণকেন্দ্র, তার গল্পই শোনাবো জ্ঞানপিডিয়ার এই পর্বে। 19 শতকের প্রথম দিকে পর্তুগিজ ডমিনিকান সম্প্রদায়ের মিশনারিরা কলকাতা থেকে একটু দূরে নদীর ওপারে একটা অনাথ আশ্রম খুলেছিলেন, যা ছিল মূলত রোমান ক্যাথলিক ছেলেমেয়েদের জন্য। তার পাশেই ছিল একটা গির্জা। একবার সেখানে ভয়ঙ্কর এক মহামারী দেখা দিলে সেখানকার সমস্ত বাচ্চা আর কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার দিকে। সেই ফাঁকা পড়ে থাকা গির্জার চত্বর এরপর পাদ্রীরা বিক্রি করে দেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানিকে। এরপর যত সময় এগোতে থাকে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য 19 শতকে বাংলায় শুরু হয় রেল পরিবহন ব্যবস্থা। ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি তখন সেই ফাঁকা জায়গায় তৈরি করে একটা মাত্র প্ল্যাটফর্ম আর লাল ইটের একতলা একটা বাড়ি। ভেতরে একটাই ছোট জানলা ছিল, সেখান দিয়ে কাটতে হতো টিকিট। তার পাশেই তৈরি হয়েছিল কিছু টিনের ঘর, সেগুলো ছিল আবার ইঞ্জিন মেরামতের কারখানা। ঠিক এরকমই ছিল হাওড়া স্টেশনের আদি চেহারা। আজকের স্টেশনটা ছিল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে এবং বেঙ্গল নাগপুর রেলওয়ে যৌথ স্টেশন। এখন অবশ্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের নাম হয়েছে ইস্টার্ন রেলওয়ে, আর বেঙ্গল নাগপুর রেলওয়ে বা BNR হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। 1901 সালে স্টেশনের লাল বাড়িটার কাজ শুরু হয়, যা শেষ হয় 1906 সালে, আর 1926 সালে লাগানো হয়েছিল এই বিখ্যাত বড় ঘড়িটা। অল্পদিনের মধ্যেই দেশবাসীর সঙ্গে সঙ্গে ব্রিটিশদের কাছেও এই স্টেশনের গুরুত্ব বাড়তে থাকে। লর্ড কার্জেনি ছিলেন প্রথম বড় লাট, যিনি তাঁর কর্মজীবন শেষ করে এই স্টেশন থেকেই কলকাতা ছেড়ে বোম্বাই মেলে চেপে তখনকার বোম্বাইতে গিয়ে সেখান থেকে বিলেতের জাহাজ ধরেছিলেন। পুরনো সেই চেহারা আজ না থাকলেও প্রথম পাতা সেই লাইনটা আজও কিন্তু রয়ে গেছে। শুধুমাত্র পার্সেলবাহী গাড়ির জন্য ব্যবহার হওয়া এখনকার 17 নম্বর লাইনটাই হাওড়া স্টেশনের প্রথম রেল লাইন। একটা সময় কলকাতা ছিল মূলত জলাভূমি, যার মধ্যে গজিয়ে উঠেছিল ছোট ছোট কিছু লোকালয়। 1758 সালে মানে পলাশী যুদ্ধের ঠিক পরের বছর মীর জাফরের থেকে এরকমই কিছু গ্রাম কিনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পুরনো কলকাতা সেরকমই এক গ্রামের উল্লেখ পাওয়া যায়, যার ফার্সিতে নাম ছিল শগুল ডেহ। ফার্সি ভাষায় শগুল শব্দের মানে শেয়াল, আর ডেহ শব্দের মানে গ্রাম। আবার এই ডেহ থেকেই এসছে ডিহি বা দহ কথাটা। অর্থাৎ সহজভাবে বললে এই জায়গার নামের মানেই ছিল শেয়ালদের গ্রাম। সেখানে নাকি একসময় রাত দিন শোনা যেত শেয়ালের ডাক, আর সেই শিয়ালদহই আজকের শিয়ালদা। হ্যারি কটন তাঁর বই ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ এতে লিখেছিলেন 1690 সালে জোব চার্নক এই এলাকায় পাকাপাকি বসতি গড়ে তোলার সিদ্ধান্ত নেন। এমনটাও জানা যায় যে এখনকার বউবাজার স্ট্রিট এবং লোয়ার সার্কুলার রোডের ঠিক সংযোগস্থলে ছিল একটা বড় অশ্বত্থ গাছ। তার তলায় মগ্ন হয়ে বসে হুঁকোয় টান দিতেন জোব চার্নক, আর সেই জায়গারই নাম ছিল বৈঠকখানা। সে বিখ্যাত গাছ স্থান পায় 1794 সালে আফজন সাহেবের তৈরি করা কলকাতার মানচিত্র, এবং সেই ম্যাপ অনুযায়ী সেই গাছটা এখনকার শিয়ালদা স্টেশনের চত্বরের মধ্যেই কোনো একটা জায়গায় ছিল। কিছু তথ্যসূত্র অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সময় সেই গাছটা কেটে ফেলা হয়, তবে এই তথ্যের সত্যতা কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। শিয়ালদা থেকে কুষ্টিয়া পর্যন্ত লাইন চালু হয় 1862-তে। যদিও তখন এখানে স্টেশন বলতে ছিল মাত্র একখানা টিনের ঘর। তার কয়েক বছর পরে অবশ্য ওয়াল্টার গ্রানভিলের নকশা অনুযায়ী এখানে পাকাপাকিভাবে স্টেশন তৈরি হয়। দেশভাগের আগে দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছেড়ে রানাঘাট হয়ে বর্তমানে বাংলাদেশের মধ্যে দিয়ে শিলিগুড়ি পৌঁছাত। একসময় এখানেই ছিল একটা বড় ট্রাম টার্মিনাস। এখান থেকেই ছাড়ত রাজাবাজার, ধর্মতলা, হাইকোর্ট আর হাওড়া স্টেশন যাওয়ার ট্রাম। সময় ট্রেনে চেপে প্রায় 150 বছর পেরিয়ে এসে দুটো স্টেশনই এখন একেবারে নতুন ঝাঁ চকচকে। আগামী দিনে স্বাভাবিকভাবেই আরো বদলে যাবে এই দুটো স্টেশনের চেহারা, কিন্তু তাদের শিকড় ঠিকই থেকে যাবে 17 নম্বর প্ল্যাটফর্ম, অশ্বত্থ গাছ, লাল ইটের একতলা বাড়ি আর হারিয়ে যাওয়া শেয়ালের ডাকে।